দেউচা পাচামিতে জোর করে জমি অধিগ্রহণ নয়, প্রয়োজনের চেয়ে বেশি জমি অধিগ্রহণ নয়। গতকাল এ নিয়ে জমিদাতাদের সঙ্গে বৈঠক হয়, আর সেই বৈঠকে আশ্বাস রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ চেয়ারম্যানের। এবং গতকাল বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বলতে পারবে। সোমরাজ, হ্যাঁ দেখো, গতকাল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে একটি বৈঠক হয়, যে বৈঠকে ছিলেন রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম, বীরভূমের জেলাশাসক বিধান রায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত জমি নেবে না সরকার, এবং কাউকে এর জন্য উচ্ছেদ হতে হবে না। শুধু তাই নয়, কোনো জোর করে জমি অধিগ্রহণ করা হবে না। যে জমি প্রয়োজন হবে সেটা সরকার কিনে নেবে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে দেউচা পাচামির জন্য রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট প্যাকেজও ঘোষণা করা হয়েছে। এবং গতকালকের বৈঠকে রাজ্যের বিদ্যুৎ উন্নয়নের নিগমের চেয়ারম্যান পিবি সেলিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সরকার যে জমি প্রয়োজন হবে এই দেউচা পাচামির জন্য সেটুকু কিনে নেবে, কোনো রকম জমি অধিগ্রহণ করা হবে না। এর আগেও দেউচা পাচামি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন নিগমে বৈঠক হয়েছে। গতকালও যে বৈঠক হয়েছিল দ্বিতীয় পর্যায়ে, এবং সেই দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলাকালীন কয়েক ঘন্টা ধরে সেই বৈঠক হয়। সেই বৈঠকের পরে পিবি সেলিম জানান যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল মূলত এই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে, এবং সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম জমি অধিগ্রহণ করবে না রাজ্য সরকার। এবং যারা জমি দিতে সম্মত হবেন তারা লিখিতভাবে রাজ্য সরকারকে সেই সম্মতি দেবে, এবং তারপরেই তাদের থেকে জমি কিনে নেওয়া হবে। যারা লিখিত দেবেন না তাদের থেকে কোনো রকম জমি নেওয়া হবে না, সেটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। পাচামি জন্য কোনোভাবে অধিগ্রহণের কোনো প্রশ্ন নেই। জমি এখানে নেওয়া হবে ল্যান্ড পারচেসের মাধ্যমে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যে প্যাকেজে যারা যারা সহমত হলো তারা এগিয়ে এসে সরকারকে লিখিতভাবে জানালে তাদের কাছ থেকে জমি নেওয়া হবে। তারপরে যারা ইচ্ছুক নেই, যারা দিতে চাইবে না, তারা লিখিত দেবে না বা জানাবে না, তাদের কাছ থেকে জমি নেওয়া হবে না। ওখানে ওপেন কাস্ট কোল মাইনিং এর কোনো পরিকল্পনা নেই, অথবা ওখানে হবে আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং। যেহেতু ওখানে ওপেন কাস্ট মাইনিং এর প্রশ্ন নেই, তাহলে তো উচ্ছেদেরও প্রশ্ন নেই। কোথাও কোথাও বলা হয়েছিল ওখানে 10,000 14,000 একর জমি নেওয়া হচ্ছে, সেটা লাগবে না। সরকারি নোটিফিকেশন কপিটাও আমরা ওদেরকে আজকে দিতে পেরেছি। সেখানে পরিষ্কার করে উল্লেখ করা আছে 3,400 একর জমি। ওখানে একটাও গাছ কাটা হয়নি বা কাটা হবে না। ওখানে যে কটা গাছ আছে প্রত্যেকটা গাছ রিলোকেট করা হবে। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সিপিআইএম এর পেজে রং বদল, পেজের ডিপি থেকে বাদ লাল রং, নীল সাদা আকাশের প্রেক্ষাপটে হলুদ কাস্তে হাতুড়ি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আরো বলতে পারবে। আবির, কি খবর পাচ্ছে? দেখো, তাদের যে ফেসবুক পেজ রয়েছে যেটার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে সিপিএম এর তরফ থেকে জনসংযোগ করা হয় বা তাদের বিভিন্ন কর্মসূচিও দেওয়া হয়, সেখানেই বদলটা লক্ষ্য করতে পারা গেছে। এবং সেখানে একদম নীল সাদা রঙের প্রভাব, এবং লালে লাল এতদিন পর্যন্ত যেটা থাকতো সেটা নেই। অনেকেই বলছেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা মনে করছেন বদল প্রয়োজন, সেই কারণেই দেওয়া হচ্ছে। এর আগে যখন তাদের ডিপি ছিল, সেই ডিপিতে একেবারে কাস্তে হাতুড়ি তারা আলাদাভাবে রাখা ছিল, সেক্ষেত্রে রঙের প্রাদুর্ভাব বা আধিক্য লক্ষ্য করতে পারা যেত না। কয়েক বছর আগে লাল ডিপি তারা নিয়ে আসেন, এবং বর্তমানে দেখতে পাওয়া গেল যে গতকাল থেকে নীল সাদা এবং কাস্তে হাতুড়ি তারা ডিপি রয়েছে সেটি হলুদ রঙে এদিকে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা নানাভাবে। বিজেপি শিবিরের তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পছন্দের যে নীল সাদা রং তাতে অনুপ্রাণিত হয়েছে সিপিএম, তাই রং বদল করেছে। আবার তৃণমূলের তরফ থেকেও পাল্টা কটাক্ষ করা হচ্ছে, যেহেতু বামেদের আসন সংখ্যা শূন্য, কার্যত তারা মহাশূন্যতে আছে, সেই কারণে তারা নীল সাদা রংকে বাছাই করেছে। আগামী 20 তারিখ ব্রিগেড অভিযানে ডাক দিয়েছে সিপিএম। সেই রাজনৈতিক কর্মসূচিতে যে স্লোগান বা পোস্টারের অংশ সেটাও তারা তাদের কভার পেজে রেখেছে। তবে এভাবে নীল আকাশ, তার সাদা মেঘের মাঝে হলুদ রঙের কাস্তে হাতুড়ি তারা রয়েছে, এই রং বদল নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যেই সিপিএম এর অন্দরে উঠতে শুরু করেছে।
যদিও তাদের নেতৃত্বরা জানিয়েছেন যে সময়ের বদলে এবং কোনো রং কারুর নিজস্ব নয়, তারা মনে করেছেন সেই কারণেই রংকে তারা নিয়ে এসছেন। এবং যদিও তৃণমূলের বক্তব্যই নীল সাদা রং নিয়ে এতদিন পর্যন্ত বামেরা বারবার ধরে তীব্র কটাক্ষ করতো তাদেরকে, এবং তারপরে সেই নীল সাদা রংকে তারা বাছাই করবে, তাহলে কি কোথাও বামেরা 34 বছরের যে ইতিহাস বা ঘটনা প্রবাহ নিয়ে তৃণমূল বারবার ধরে তাদের দিকে অভিযোগ তুলেছে সেটাকে ভোলানোর জন্য এটিকে নিয়ে এসছে। তো নানা বক্তব্য বা চর্চা ইতিমধ্যে এটাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ আবি। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সিপিআইএম এর পেজে রং বদল, পেজের ডিপি থেকে বাদ লাল রং, নীল সাদা আকাশের প্রেক্ষাপট নিয়ে আসা হয়েছে। আকাশের প্রেক্ষাপটে হলুদ কাস্তে হাতুড়ি। সিপিআইএম এর পেজের কভার ফটোতেও বদল, কভার ফটোয় 20 এপ্রিল ব্রিগেড কর্মসূচির উল্লেখ। এবং সিপিআইএম এর পেজের এই রং বদল নিয়ে এই বিষয় নিয়ে কি বলেছেন সুজন চক্রবর্তী, শোনাবো। নীল রং আর আকাশি এই দুটোর মধ্যে ফারাক যারা বোঝে না তারা কিছু আজে বাজে বগর বগর করছে। আমাদের ডিপি অথবা প্রোফাইল এগুলো তো গত কয়েক বছরে 7-8 বার বদল হয়েছে, সবারই বদল হয়। সেই ক্ষেত্রে কোনো রং কারুর ব্যক্তিগত অধিকার না যে আকাশি রংটা কেউ নিয়ে নিয়েছে। কে রে বাবা আকাশি রং নেবে তুমি? ফলে এসব রঙের রংবাজি যারা করতে চায় তারা আসলে মানুষের হয়ে রংবাজি করতে পারে না, কি মানুষের হয়ে লড়াইতে থাকতে পারে না। আকাশের মধ্যে কাস্তে হাতুড়ি সহ আমাদের সিম্বল, দুনিয়াটাই মানুষের, দুনিয়াটাই লাল ঝান্ডার। আকাশটা মানুষকেই দখল নিতে হবে, গোটা সমাজটা সেইভাবেই চলবে। আবার প্রয়োজনে পরে বদল করবে, এর মধ্যে নতুনত্ব কি আছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, সোশ্যাল মিডিয়াতে রাজ্য সিপিআইএম এর পেজের রং বদল করা হয়েছে, সেখানে নীল সাদা আকাশের প্রেক্ষাপট নিয়ে আসা হয়েছে। আর এই বিষয়ে সুজন চক্রবর্তী তিনি বলছেন যে কোন রং কারো ব্যক্তিগত নয়, রং নিয়ে রাজনীতি করা উচিত না। এই বিষয়ে পুরোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, নীল সাদা রঙের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে সিপিএম এর, এটা পোয়েটিক জাস্টিস আমি বলবো। পোয়েটিক জাস্টিস এই জন্য বলবো, তার কারণ হচ্ছে সিপিএম বিশেষ করে সুজন বাবুই তো এবার সৌগত রায়কে জেতালেন দিদির হয়ে, বি টিম হয়ে, দিদির বি টিম হয়ে। তো সিপিএম এরকম দিদির বি টিম হয়ে সব জায়গাতেই কাজ করছে। তো নীল সাদা রং হয়ে গেছে, এটা পোয়েটিক জাস্টিস। মাঝে মাঝে ঈশ্বর এইভাবে জাস্টিস দেয়, যদিও বামপন্থীরা ঈশ্বরে বিশ্বাস করে না, সবকিছু দখল করে নেব, ভেঙে দেব, গুড়িয়ে দেবো, এই মানসিকতাতে চেষ্টা করে। এই পৃথিবীতে কোনো কিছু দখল করা যায় না, প্রকৃতির সাথে একসাথে থেকে গ্রহণ করতে হয়। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। আর এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূলও। দেবাংশু পোস্ট করেছেন নিজের হ্যান্ডেলে, সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা? নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে আজ নীল রঙে মিশে গেছে লাল। মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করলো, এমনটাই নিজের সোশ্যালে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। অর্থাৎ সিপিআইএম এর যে তাদের রং বদল হয়েছে এ নিয়ে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা। जो कभी ना हो स्लिप